মজাদার রেসিপি, আবার সেটা আর চিংড়ি মাছের সঙ্গে কারি নেই পছন্দ লাগবে। চলো আমরা রেসিপিটা শুরু করি। কি সুন্দরভাবে একটা তোমাদের চিংড়ি মাছের এত সুস্বাদু ডিশ বানিয়ে দেবো, চলো শুরু করি। তো দেখতে পাচ্ছ আমরা প্রথমে জল নিয়ে নিয়েছি, গরম জল, তাতে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো, তাতে দিয়েছি অল্প পরিমাণ নুন এবং হলুদ। এগুলোকে ভালো করে সিদ্ধ করে নেবো একটু হালকা হালকা। যে দেখতে পাচ্ছ সিদ্ধ আমাদের হতে রাখা দিয়েছি মোটামুটি তো 5 মিনিটের মতো, এটা ভালো করে সিদ্ধ করে নেবো। তো সিদ্ধ হলে জলটা ফুটবে এবং এটা একটু কালারটা হয়ে চেঞ্জ হয়ে যাবে চিংড়ি মাছগুলোর। তো তোমরা এভাবে বড় বড় চিংড়িগুলোকে তোমাদের ওখানে কি কি বলে অবশ্যই কমেন্ট করবে কিন্তু। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে চিংড়ি মাছগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে উঠিয়ে রেখে দেবো। এটাতে নুন এবং হলুদ প্রবেশ করেছে, এটা চিংড়ি মাছগুলো কি সুন্দরটা লাগবে, এটার ভিতরে চলে গেছে। তারপর দিয়েছি আমরা সাদা তেল দিয়ে দিলাম। তো সাদা তেল দেওয়ার পর আমরা দিয়ে দিয়েছি লং, এলাইচি এবং দারচিনি এবং তেজপাতা দিয়ে দিয়েছি আমরা। তো দেখতে পাচ্ছ এগুলো ভালো করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে কমপ্লিট। তারপরে একটা বাটি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এটাতে। পেঁয়াজ বাটা দেওয়ার পর এটা মিক্স করে নেবো। তো দেখতে পাচ্ছ কি সুন্দর মোটা মোটা। এই পেঁয়াজটা তোমরা কিন্তু বেটে ইউজ করবে, কারণ এই মোটা মোটা গ্রেভি চাইলে তোমাদের পেঁয়াজটা বাটা ইউজ করতে হবে। তো দেখতে পাচ্ছ আমরা পেঁয়াজ বাটা ইউজ করে দিয়েছি, তারপরে আদা রসুন বাটা ইউজ করেছি এখানে। আদা রসুন বাটা, এই আদাটা রসুনটা দিয়ে নিয়ে ভালো করে ভেজে নেবে। তাতে একটা কি সুন্দর টেনে গন্ধ বার হবে, তোমরা একদম তোমরা আঙুল চেটে খাবে দেখবে রেসিপিটা বানার পর। তারপরে দিয়ে দিয়েছি হলুদ, লঙ্কা গুঁড়, নুন দিয়েছি, তারপরে দেখতে পাচ্ছি জিরে ধনে, তারপরে দিয়ে দিয়েছি আমাদের এটা বিলাতির বিলাতি বাটা দিয়ে দিয়েছি আমাদের বিলাতি বাটা এখানে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছি এখানে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আমরা এভাবে। মশলাটা পুরো যখন কষানো হয়ে যায় তারপরে আমরা দিয়ে দিব ওটা আমরা সিদ্ধ করে রাখা চিংড়ি মাছগুলো। আর চিংড়ি মাছগুলো দেওয়ার পরেই আমাদের রেডি হয়ে যাবে একটা সুস্বাদু এবং দুর্দান্ত টেস্টি চিংড়ি মাছের রেসিপি। দেখতে পাচ্ছ মশলাটা দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে নেব। এভাবে তোমরা কষিয়ে নেবে চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো কষানোর পর আমরা এখানে দিয়ে দিয়েছি 1 কাপ মতো জল। তো আমরা জল এখানে ইউজ করিনি, আমরা এখানে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ তোমরা চাইলে দুধের ইউজ করতে পারে। সাথে কয়েকটা কাঁচা লঙ্কা বেচ ছেঁটে নিয়ে ভালো ভালো করে দিয়ে দিবে। তো যেগুলো ওই পেছনের দিকটি থাকে ডাঁটগুলো, ওগুলো ছেঁটে নেবে, তারপর লঙ্কাগুলো দিয়ে দিবে। তো লঙ্কাগুলো দেওয়ার পর মোটামুটি তো 10 মিনিট থেকে পরেই আমাদের রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কি সুন্দর সুগন্ধ এবং ধুঁয়ো বার হচ্ছে। এটার গন্ধটাই তোমরা মনে হচ্ছে অনেকগুলো ভাত খেয়ে নেবে। তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। চিনি তোমরা অবশ্যই দিবে, তাতে একটু মিঠাসটা একটু ভালো লাগবে। মিঠা মিঠা কি সুন্দরটাই না লাগবে চিংড়ি মাছে। দেখতে পাচ্ছ চিংড়ি দিয়ে কি সুন্দর মোটা মোটা গ্রেভি হয়ে গেছে। তো তোমরা এরকম যদি বানিয়ে নিতে চাও ভিডিও, তাহলে আমার পেজটা অবশ্যই ফলো করবে। একদম মাখা মাখা হলে নামিয়ে নেবে। দেখতে পাচ্ছ মাখা মাখা হয়ে গেছে প্রায়। মাখা মাখা হয়ে গেলেই তোমরা নামিয়ে নেবে এটা। তো এইরকম সুস্বাদু এবং দুর্দান্ত ভিডিও আহা শুধুমাত্র আমার পেজেই পাওয়া যাবে। এরকম না আমার পেজেই পাওয়া যাবে, অন্য পেজেও পাওয়া যাবে, কিন্তু আমি একটু আলাদাভাবে